হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, কারণ আমার একটু প্রবলেম ছিল বলে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে একদম সিম্পল একটা শাড়ি ট্রিপ করব। তো আজকে এই সিল্ক শাড়িটা নিয়েছি পিঙ্ক কালারের। তো চলো ট্রিপটা শুরু করি। ফার্স্টে আমরা যেভাবে সিম্পল শাড়ি ট্রিপ করি, ফার্স্ট রাউন্ড আমরা সেভাবেই করব। যারা বিগিনার, আমি আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। শাড়ি পরাটা একদম প্রথম রাউন্ডটাই কিন্তু খুব ভালো করে ফিটিংস করে পরতে হবে, নাহলে কিন্তু পরে ফুলে যাবে শাড়িটা পরার পরে। তো তাই প্রথম রাউন্ডটাই কিন্তু একটু টেনে টেনে বুঝে নিতে হবে। তারপর আমরা আঁচলের পোর্শনে যাব। আঁচলের পোর্শনটাকে এভাবে ছোট ছোট প্লিটস বানিয়ে তারপরে আমরা সেগুলোকে সুন্দর করে সেট করে নেব। তারপর একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো তোমরা ভিডিওটা দেখো যে কিভাবে আমি করছি। এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা এইরকম সিল্ক শাড়ি তোমরা প্লিটসগুলি খুব ভালোভাবে দিতে পারবে, করতে পারবে। আমরা যখন একা একা প্লিটস বানাই, শাড়ি পরি, তখন আমাদের খুব প্রবলেম হয়, বিশেষ করে এই ধরনের শাড়িগুলো। তো এইভাবে যদি তোমরা এই হ্যাকসটা ট্রাই করলে কিন্তু তোমরা খুব ইজিলি শাড়ির ট্রিপটা করতে পারবে এবং প্লিটসগুলিও খুব সুন্দর করে পরবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার প্লিটস বানানো হয়ে গেছে। তারপর আমি সেখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তারপর পিছন থেকে ঘুরিয়ে এনে বাঁ দিকের কাঁধে রেখে তারপর আমরা চলে যাব কুচির পোর্শনে। এবার চলো সাইড প্লিটটা কয়েকটা প্লিটস বানিয়ে তারপর আমরা কুচির পোর্শনে যাব। এইভাবে সাইডে যে পার্টটা আছে সেটাকে ধরে বাস বেশি না 2-3টে প্লিটস বানিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপর চলো এবারে কুচির পোর্শনটা, এবারে ছোট ছোট কয়েকটা কুচির প্লিটস বানিয়ে নেব। বেশি বড় না, তোমরা যেভাবে সুবিধা হয় তোমাদের কুচির প্লিটসগুলি বানাতে তোমরা সেভাবেই করো। এবার আমি একটু কুচির প্লিটসগুলিকে একটু সেট করে নিচ্ছি। তোমরাও এভাবে কিন্তু সেট করে নেবে, নাহলে কিন্তু কুচিগুলো একটা উপরে একটা নিচে এরকম দেখা যাবে। তো প্রথমে উপরের পোর্শনটাকে সেট করে নেবে, তারপর আস্তে আস্তে নিচের পোর্শনে যাবে। আমার কুচির পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম আঁচলের পোর্শনটায়। আঁচলের পোর্শনটা কিন্তু আমি আগে সেফটি পিন দিয়ে সিকিউর করিনি, এবার করব। তো আঁচলের পোর্শনটাকে আরেকটু সেট করে তারপর আমরা
এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে, এবং যারা একটু হেলদি, আমার মনে হয় এইভাবে শাড়ির টিপটা করলে অনেকটাই স্লিম লাগবে। তো আমার এই শাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও।